বন্ধুরা ইউটিউবে চলে এলো গুড নিউজ। এবার থেকে ওয়াচ টাইম পূরণ না করেই তোমরা তোমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো। দেখো, তোমরা তো সবাই জানো যে একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে যে কতটা কষ্ট করতে হয়। তো এখন যদি অল্প কষ্ট করে যদি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো, তাহলে এর থেকে আনন্দের আর কিছু কি হতে পারে? আর কিছু কিন্তু হতে পারে না। দেখো, আমি তোমাদেরকে বলি, তোমরা এতদিন কি জানতে? 1000 সাবস্ক্রাইবার 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে লং চ্যানেল হলে, আর শর্ট চ্যানেল হলে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে হবে, তারপরে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। তো এখন কথা হচ্ছে, অনেকে শর্ট ভিডিও করছো, অনেকে লং করছো। যারা শর্ট ভিডিও করছো তারা ভিউসের পিছনে দৌড়ে বেড়াচ্ছ, ভিউস আর আসছে না। আর যারা লং করছো তোমরা ওয়াচ টাইমের পেছনে ছুটে বেড়াচ্ছ, ওয়াচ টাইম পূরণ হচ্ছে না। তো ওয়াচ টাইমটা কিভাবে পূরণ করবে? দেখো, আমি শুরুতে যে কথাটা বলেছি, ওয়াচ টাইম ছাড়া চ্যানেল মনিটাইজ কোনোদিন হবে? এটা কখনোই কিন্তু হবে না। এটা জাস্ট তোমাদেরকে আকৃষ্ট করার জন্য বললাম। এটা কেন বলেছি তোমরা কিন্তু বুঝতে পারবে ভিডিওর শেষে, ঠিক আছে? তো সেই জন্য বন্ধুরা, তোমরা কিন্তু ইজিলি পূরণ করতে পারবে ওয়াচ টাইম বা শর্ট চ্যানেল হলে শর্ট ভিউজ। কিভাবে সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। সবার প্রথমে তোমরা একটুখানি দেখো আমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কিভাবে পূরণ হচ্ছে। যদি একটুখানি তোমাদেরকে আমি দেখাই, এই যে দেখো, আমার লাস্ট 28 দিনের ওয়াচ টাইম কত? 20,900 ঘন্টা। দেখতে পাচ্ছ, 20,900 ঘন্টা হচ্ছে আমার লাস্ট 28 দিনের ওয়াচ টাইম। তার মানে কি, 4 5 20, 5খানা চ্যানেল আমি 28 দিনের মধ্যে মানে পূরণ করে ফেলতে পারছি। ঠিক আছে, 28 দিনের মধ্যে 5খানা চ্যানেল, 4 5 20। তো এখন যদি তোমাদেরকে দেখাই, আমার এই যে লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট রয়েছে, এর থেকে আমি এক একটা ভিডিও থেকে কত কত করে ওয়াচ টাইম পেয়েছি, একটু দেখবে? একটু দেখো, ক্লিক করি। ক্লিক করার পরে দেখো, এখানটা দেখিয়ে দিচ্ছি। এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওতে আমার যে ভিউজ এসে লাস্ট 28 দিনের, সেই অনুযায়ী তোমাদের একটু দেখিয়ে দিই। এর মধ্যে ক্লিক করি, ক্লিক করলে ভালো দেখতে পাওয়া যাবে। দেখো, এর থেকে ওয়াচ টাইম পেয়েছি 5,600 ঘন্টা। কত ভিউজ? 1,19,328। এর মধ্যে এত পেয়ে গেছি। তারপর যদি তোমাদেরকে আমি সেকেন্ড এই ভিডিওটাকে দেখাই, তাহলে দেখো এর থেকে কত ঘন্টা হয়েছে? 30,500 ঘন্টা। 4 7 28, 7খানা চ্যানেল মনিটাইজ হয়েও থাকবে আরো। ঠিক আছে, তারপর যদি তোমাদেরকে এই ভিডিওটা দেখাই, এর থেকে কত পেয়েছি? এর থেকে 8,800 ঘন্টা। দুটো চ্যানেল হামেশা মনিটাইজ করতে পারছি। তারপর যদি আমি তোমাদেরকে এইটা দেখাই, এতে কত পেয়েছি? এতে পেয়েছি হচ্ছে 13,000 ঘন্টা পেয়েছি। তার মানে কি, 3টে চ্যানেল মনিটাইজ করতে পারছি। আর তোমরা মাত্র 4,000 ঘন্টার জন্য কান্নাকাটি করছো। হ্যাঁ, ভিডিও পিছনে না ছুটে ভিডিও ভাইরাল কি করে করবে সেটা না ভেবে শুধু ওয়াচ টাইম দরকার, ওয়াচ টাইম দরকার, আমার শর্ট ভিউজ দরকার, শর্ট ভিউজ দরকার, সেটার পিছনে ছুটে বেড়াচ্ছ। তাহলে কি চ্যানেল মনিটাইজ করতে পারবে? পারবে না। তোমাকে এখন টোটালি কি ভাবতে হবে? ভাবতে হবে কন্টেন্ট বানাতে হবে আমাকে, কন্টেন্ট। সেই কন্টেন্টটা কি করে বানানো যেতে পারে, কেমন কন্টেন্ট দিলে ভিডিওগুলোতে ভিউজ আসবে এবং সেই ভিউজ আসলে ওয়াচ টাইম পূরণ হবে। আর শর্ট ভিডিও হলে শর্ট ভিডিওতে বেশি করে ভিউজ আসবে, মিলিয়ন ভিউজ চলে আসবে। কিভাবে, কেমন ভিডিও দরকার, সেই অনুযায়ী তোমায় কিন্তু কাজ করতে হবে। বুঝতে পেরেছো? তো আমি তোমাদেরকে বেসিক কয়েকটা ভিডিও দেখিয়ে দিলাম। এখান থেকে আমার টপ কন্টেন্টে এত সুন্দর ওয়াচ টাইম আমি পাচ্ছি। বুঝতে পারছো? এক একটা ভিডিও থেকে যদি এত এত ওয়াচ টাইম হয়ে যায়, তোমাদের কি হচ্ছে? তোমাদের হচ্ছে না। তো আমি একটা ভিডিওকে ক্লিক করি, সাপোজ ধরো আমি এই ভিডিওটায় ক্লিক করলাম। এই ভিডিওতেও 13,000 ঘন্টা পেয়েছি। তো 13,000 ঘন্টা হয়েছে আমার। তার মানে কি, 3টে চ্যানেল হামেশা মনিটাইজ করে 1,000 ঘন্টারও থাকছে। তো কত ভিউজ হয়েছে? 3,16,000, এই সরি 2,16,000 হয়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি যদি এখন 3 দিয়ে ভাগ করি, 3 7 21, 70,000 ভিউসে কিন্তু আমার হয়ে যাচ্ছে 4,000 ঘন্টা। এই 4,000 ঘন্টা হয়ে যাচ্ছে কত ভিউসে? 70,000 ভিউসে। 70,000 ভিউসে কিন্তু আমার হয়ে যাচ্ছে কমপ্লিট। বাট তোমরা এই 70,000 ভিউসের পিছনে কি ছুটছো? হ্যাঁ, 70,000 ভিউসের পিছনে ছুটছো না, তোমরা শুধু ভিডিওই বানিয়ে যাচ্ছ। ওয়াচ টাইম দরকার, ওয়াচ টাইম দরকার। কিন্তু যে ওয়াচ টাইমটা কখন আসবে? ওয়াচ টাইমটা তখনই আসবে যখন তোমার এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ভালো থাকবে। দেখতে পাচ্ছ, এই যে অডিয়েন্সটা যতক্ষণ ভালো থাকবে, তখন কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। তখন ভিডিও ভাইরাল হলেই কিন্তু তবেই তুমি পারবে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে ওয়াচ টাইম পূরণ করে। বুঝতে পেরেছো? আর শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে, মিলিয়ন ভিউজ হবে, মানে এক একটা ভিডিও কয়েকবার করে লোকে দেখলে তারপরে কিন্তু তোমার সেই মানে শর্ট ভিউটা পূরণ করতে পারবে তুমি। লাস্ট
90 দিনে 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি শর্ট ভিউজ পূরণ করতে পারবে। বুঝতে পারলে? তো এখন কিভাবে কেমন কন্টেন্ট বানালে তোমার চ্যানেলটা চলবে সেটাই কিন্তু বলবো আমি এই ভিডিওর মধ্যে এখন দেখিয়ে দেবো। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর যদি চ্যানেলে নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছে, চাইলে কিন্তু তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো বিষয় নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর 24 পরগনা, বা এদিকে রয়েছে তোমার মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, আবার আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কল করো না। আমি বারবার বলছি কল করতে না, তবুও কিন্তু তোমরা কল করছো। বুঝতে পেরেছো? তো কল করো না প্লিজ। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সঠিক কন্টেন্ট প্রোভাইড করে তুমি তোমার চ্যানেলটার জন্য ওয়াচ টাইম পূরণ করবে বা শর্ট ভিউজ পূরণ করবে। সেই জন্য কি করতে হবে? সেই জন্য তোমাকে এই ওয়াইটি স্টুডিওটাকে ভালোভাবে দেখতে হবে। কি দেখবে? চলে আসবে সোজাসুজি এই যে অ্যানালাইটিক্স অপশন আছে, এখানে চলে আসবে। আসার পরে এই যে অডিয়েন্স সেকশন দেখতে পাচ্ছ, এই অডিয়েন্স সেকশনের মধ্যে চলে যাবে। তো এই অডিয়েন্স সেকশনের মধ্যে যখনই চলে যাবে, আমি চলে যাই। যাওয়ার পরে এখানটায় দেখো, একটু স্ক্রল করো, একটু স্ক্রল করো, একটু স্ক্রল করো, করার পরে দেখো এখানটাতে একটা অপশন রয়েছে, কি হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ লাস্ট 7 দিন রয়েছে। এখানটাতে জাস্ট এর মধ্যে ক্লিক করে দাও। এর মধ্যে ক্লিক করলে এবার তুমি শর্ট করছো কি লং করছো। যদি শর্ট করো তাহলে এই যে শর্টের মধ্যে ক্লিক করে দেবে, যদি লং করছো তাহলে এই লং এর মধ্যে এই ভিডিওর সেকশনে ক্লিক করে দেবে। ঠিক আছে? সাপোজ ধরো তুমি শর্ট করছো, শর্টের মধ্যে ক্লিক করে দিলাম। এই যে ভিডিওগুলো দেখো, এই ভিডিওটার মধ্যে 3,15,000 ভিউজ, এটাতে 3.1 মিলিয়ন ভিউজ, এটাতে 41,000 ভিউজ, এটাতে 2,09,000 ভিউজ, 2.7 মিলিয়ন ভিউজ। এই যে ভিউজ গুলো হচ্ছে, কিভাবে হচ্ছে? এদের ভিডিওতে এত ভিউজ কেন এলো? নিশ্চয়ই ভিডিওর মধ্যে এমন কিছু আছে, সেই কারণে ভিউজ হচ্ছে। তো তোমাকেও কিন্তু তোমার ক্যাটাগরি যদি সেম হয়ে যায়, এই সমস্ত ভিডিওর সঙ্গে ম্যাচিং হয়ে যায়, তাহলে এই ধরনের ভিডিও কিন্তু তোমাকেও বানাতে হবে। তখন দেখবে তোমার সে সমস্ত ভিডিও কিন্তু অডিয়েন্স দেখছে। বুঝতে পারলে? তারপর দেখো যে ভিডিও সেকশন, এখানে কিন্তু লং ভিডিও দেখাচ্ছে। আমার ক্যাটাগরিটি কিন্তু সব থেকে ভিডিও বেশি। যেমন এই একটা নতুন চ্যানেলের ভিডিও, এটা আমার ওয়াইফের চ্যানেলের ভিডিও, এটা আমার ছোট চ্যানেলের ভিডিও, তারপরে এটা হচ্ছে বাংলাদেশের একজন ক্রিয়েটারের ভিডিও, এটা কিন্তু ইন্ডিয়ান একজন ক্রিয়েটারের ভিডিও, এটা আমার ওয়াইফের ভিডিও, এটাও কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ক্রিয়েটার, এটা হচ্ছে বাংলাদেশি ক্রিয়েটার, তারপর এই একটা হয়তো নতুন ক্রিয়েটারের ভিডিও। ঠিক আছে? তারপর দেখো এদিকে রয়েছে, তো সব রকম কিন্তু মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো আমাদের এই ভিডিও, আমাদের এই কন্টেন্ট কিন্তু আমার এই চ্যানেলে দেখাচ্ছে। এখন আমার ওয়াইফের চ্যানেলের কন্টেন্ট বা আমার ছোট চ্যানেলের কন্টেন্ট, সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো কেন দেখাচ্ছে? দেখাচ্ছে এই কারণে, এই ধরনের কন্টেন্টের ডিমান্ড আছে আজকালকার দিনে। এই ধরনের কন্টেন্ট অডিয়েন্স দেখতে চাইছে। তার মানে কি, এগুলো যখন অডিয়েন্স পছন্দ হচ্ছে, তুমি তাহলে এই ধরনের ভিডিও কেন করছো না? তো আমি কিন্তু এই কাজগুলো করি বলে কিন্তু আমার চ্যানেলটা স্টেবল রয়েছে, ভিডিওতে ভিউজ আসছে। দেখো আপ ডাউন কিন্তু সবসময় থাকে চ্যানেলের মধ্যে। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে ব্যাপার। তো এখান থেকে তুমি কন্টেন্ট বাছাই করে নিয়ে ভিডিও করতে পারছো। তারপর দেখো এখানে কি রয়েছে, চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচ। ঠিক আছে? জাস্ট এর মধ্যে ক্লিক করে দাও। এর মধ্যে ক্লিক করার পরে দেখবে এখানটায় 15খানা চ্যানেল দেখাচ্ছে। তো এখন তুমি এখানটায় দেখো তোমার ক্যাটাগরির চ্যানেল এখানে কতগুলো রয়েছে। যদি দেখো যে না তোমার ক্যাটাগরির চ্যানেল ম্যাক্সিমাম রয়েছে, তাহলে মনে করবে যে না এই যে চ্যানেলগুলো রয়েছে এরা কি ধরনের ভিডিও করছে তোমাকে দেখতে হবে। এবং যদি একটা দুটো চ্যানেলও থাকে, তাহলে তুমি তাদের চ্যানেলটা ওপেন করে করে দেখবে এরা কি ধরনের ভিডিও দিচ্ছে। তোমাদের কিন্তু সেই ধরনের কন্টেন্টই কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে? সেইভাবে তোমাকে বুঝে শুনে কিন্তু ভিডিও করতে হবে, তবেই দেখবে তুমি তোমার চ্যানেলকে তাড়াতাড়ি করে র্যাঙ্ক করাতে পারছো। আর র্যাঙ্ক করালে যদি ভিডিও ভাইরাল হয়ে যায়, ইজিলি কিন্তু তোমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, কেউ কিন্তু ঠেকিয়ে রাখতে পারবে না। ঠিক আছে? ঠিক তেমনি শর্ট ভিডিও কিন্তু এরকম করে যদি মিলিয়নে পৌঁছে যায়, 10 মিলিয়ন শর্ট ভিউজ দরকার 90 দিনে। কেউ কেউ একটা ভিডিও থেকে 10 মিলিয়ন কেন 50 মিলিয়ন করে ফেলছে। ঠিক আছে? বুঝতে পারছো? তো এখন এইভাবে কাজ করো, দেখবে তোমার চ্যানেলটাকে খুব সহজেই মনিটাইজ করতে পারছো। তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।